সবাইকে সুপ্রভাত। রোজকার মতো আমরা এই মুহূর্তে চলে এসেছি ডাইনিং এরিয়ায়। আমাদের ব্রেকফাস্ট প্রায় কমপ্লিট হওয়ার পথে। গাড়ি অলরেডি পার্কিং লটে চলে এসেছে। আজকে আমাদের সাউথ ট্যুর আছে। চলুন তাহলে আর দেরি না করে রওনা হওয়া যাক। এই মুহূর্তে আমরা রওনা দিয়ে দিয়েছি হোটেল থেকে। আজকের আমরা মরিশাসের সাউথ পার্টটি এক্সপ্লোর করব। এখনো পর্যন্ত আমরা মরিশাস ভ্রমণের 3টি পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যারা যারা সময় করে এখনো পর্যন্ত ভিডিওগুলি দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলি দিয়ে দেব। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মরিশাসের একটি নুনের ফ্যাক্টরি। এখানে সামুদ্রিক জল থেকে লবণ প্রস্তুত করা হয়। চলার পথে সম্মুখে পড়ল একটি সাই বাবার মন্দির। আর একটু চলার পরেই আমাদের ড্রাইভার আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন। যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে ব্ল্যাক পিপলদের প্রবেশ নিষেধ, অর্থাৎ তারা এখানে হোয়াইট পিপলদের বাড়িতে কাজ করতে পারবে কিন্তু এখানে বাড়ি তৈরি করে থাকতে পারবে না। ড্রাইভারের মুখ থেকে এই কথা শুনে আমরা রীতিমতো অবাক হয়ে গেলাম যে আফ্রিকার মতো কান্ট্রিতেও এখনও এই ধরনের ডিসক্রিমিনেশন বর্তমান। এই মুহূর্তে যে জায়গাটির ওপর দিয়ে আমরা যাচ্ছি তার ঠিক ব্যাক সাইডেই অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং ডেভিড বেকহ্যামের মতো বিশিষ্ট ব্যক্তিদের ওয়াটার ভিলা আছে, যেগুলিতে ওনারা স্পিড বোটে করে পৌঁছান। যে জায়গাটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিয়ার ফার্মিং করা হয়। এখানে হরিণ শিকারেরও ব্যবস্থা আছে। মরিশাসে কিন্তু এটা বৈধ, সেই জন্য কিছু কিছু হোটেলে আপনারা হরিণের মাংস টেস্ট করতেই পারেন। আজকে চলার পথে যদি এই ধরনের কোনো হোটেল আমাদের চোখে পড়ে তাহলে অবশ্যই আমরা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। মরিশাসের চারিদিকে এই ধরনের প্রচুর সি বিচ বর্তমান। এই মুহূর্তে যথেষ্ট খালি হলেও বিকালের দিকে কিন্তু এই সি বিচগুলি ওভারক্রাউডেড হয়ে যাবে। এই ইনফরমেশনটি আমরা আমাদের ড্রাইভারের কাছ থেকে জানতে পারলাম। আর একটু এগিয়েই রাস্তার ডান দিকে আমরা দেখতে পেয়ে যাব মাকন্ডে ভিউ পয়েন্ট, কিন্তু আজকে আমরা এখানে নামবো না। এটি আজকে আমাদের ট্রিপে ইনক্লুড নেই। কালকে আমরা এই ভিউ পয়েন্টটি এক্সপ্লোর করব, যেটি আগামীকালের ভ্লগে আপনারা দেখতে পাবেন। আজকে আমাদের ট্রিপটি শেয়ারে আছে। যে হোটেলে আমরা এই মুহূর্তে যাচ্ছি সেই হোটেল থেকেও কয়েকজন আজকে আমাদের সফর সঙ্গী হতে চলেছেন। তবে যাই হোক, যদি সুযোগ পাই এই হোটেলটিও আমরা একটু ঘুরে দেখে নেব। দেখুন, হোটেলটির নাম অট্রিগার। দেখুন, এই হোটেলটি আমার যথেষ্ট ভালো লেগেছে। রিসেপশন দেখে মনে হলো হোটেলটি বেশ বড়, কিন্তু এই হোটেলটি একটাই সমস্যা, এখানে চারপাশে কোনো দোকানপাট নেই। কিছু কেনাকাটা করতে গেলে আপনাদের দূরের মার্কেটে গিয়ে কিনে আনতে হবে। কিন্তু আমরা যে জায়গাটায় রয়েছি ওখানে সামনেই একটা সুপার মার্কেট আছে, আর টুকটাক কিছু ফুড কার্ট, ফুড শপও আছে, যেখান থেকে আপনাদের প্রয়োজনীয় সামগ্রী কিনতেই পারেন। তার জন্য আপনাদেরকে দূরে কোথাও যেতে হবে না। তবে এই হোটেলটির একটি বিশেষত্ব দেখলাম, এই হোটেলটির মধ্যেই দুটি দোকান আছে যেখানে আপনারা বিভিন্ন রকম সোভেনিয়ার পেয়ে যাবেন, হ্যাট পেয়ে যাবেন এবং ড্রেসেস পেয়ে যাবেন। তবে আমরা এখানে ঢুকে এইসব জিনিসপত্রের প্রাইস আমরা চেক করে নিই। এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি আমাদের আজকে প্রথম ডেস্টিনেশন গঙ্গা তালাওয়ের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন বাঁ দিকে মা দুর্গা এবং ডান দিকে মহাদেবের মূর্তি আছে। আমরা এই মুহূর্তে এখানে নামছি না, আমরা সোজা চলে যাচ্ছি এখন গঙ্গা তালাও। ফেরার পথে আমরা এখানে নেমে আপনাদের সঙ্গে বাকি ভিউটা শেয়ার করে নেব। গঙ্গা তালাও, যা গ্র্যান্ড বেসিন নামে পরিচিত, এখানকার হিন্দুদের জন্য সবচেয়ে পবিত্র তীর্থস্থান এটি। এর একটি ছোট্ট ইতিহাস আছে যেটি আপনাদের সঙ্গে আজকের এই ব্লগে আমি শেয়ার করে নেব। 1887 সালে মরিশাসের ত্রিওলেট গ্রামের একজন পূজারী পণ্ডিত জুম্মনগিরি গোসাই নেপাল একটি স্বপ্ন দেখেন
সেই স্বপ্নে তিনি দেখতে পান যে মরিশাসের একটি হ্রদের জল সরাসরি ভারতের পবিত্র গঙ্গা নদী থেকে এসেছে। এই স্বপ্ন দ্বারা অনুপ্রাণিত হয়ে পণ্ডিত জুম্মনগিরি সেই হ্রদটি খুঁজে বের করার জন্য যাত্রা শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর তিনি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উঁচুতে একটি আগ্নেয়গিরির জ্বালামুখের হ্রদ খুঁজে পান, যা তার স্বপ্নের হ্রদের মতোই ছিল। এই ঐশ্বরিক আবিষ্কারের খবর দ্রুত মরিশাসের হিন্দু সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ে। এর ফলস্বরূপ 1898 সালে প্রথমবার তীর্থযাত্রীরা পণ্ডিতগিরি গোসাইয়ের নেতৃত্বে হ্রদটির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সেই থেকে মহাশিবরাত্রির সময় এই হ্রদে হেঁটে তীর্থযাত্রা করার ঐতিহ্য চলে আসছে। নমস্কার এবং স্বাগত সবাইকে লাইফ অ্যান্ড লিজার বাই অরুন্ধতী এন্ড অরিজিতের নতুন একটি ব্লগে। আজকে আমাদের মরিশাসের 4th ডে। আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছি আজকে আমাদের যে সাইট সিন আছে সেগুলো দেখার জন্য। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মহাদেবা টেম্পলের কাছে। মহাদেবা মূর্তি 108 ফিট মহাদেবের মূর্তি আছে এখানে, এবং তার সঙ্গে মা দুর্গারও একটি 108 ফিট মূর্তি আছে। দেখুন, এই যে কিছুটা দেখানোর চেষ্টা করছি, জানি না দেখতে পাচ্ছেন কিনা। এই যে তো আপনারা আশা করি দেখতে পেয়েছেন, বাকিটা ফুল ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো আজকে সারাদিন আমরা কোথায় যাচ্ছি, কি করছি, এভরিথিং আমরা এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, আমরা ফ্যামিলি নিয়ে সবাই বেরিয়ে পড়েছি। আর ওই যে বাকিরা, ওই যে আমার সিস্টার ইন ল আর আমার ফাদার ইন ল আর আমার 2 মা গাড়িতে উঠে পড়েছে, ওরাও দেখছিল এখানে। তো চলুন এবার বাকি ট্রিপটা কমপ্লিট করা যাক। সবকিছুই আপনারা ভিডিওতে দেখতে পাবেন। তো আরো সারপ্রাইজ ওয়েট করছে আপনাদের জন্য। এই মূর্তি দুটি তৈরির পিছনে ইন্ডিয়ান আর্কিটেক্টদের একটি বড় অবদান আছে, এবং এটি তৈরির সময় ইন্ডিয়া থেকেই এর মেটেরিয়ালসও সরবরাহ করা হয়। মরিশাসের চারিদিকে সমুদ্র থাকলেও আপনারা সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সমুদ্র নয়, এটি এখানকার একটি লেক। চলার পথে বেশ সাজানো গোছানো একটি গ্রেভিয়ার্ডও চোখে পড়ল। চলে এসেছি আমাদের আজকের নেক্সট ডেস্টিনেশন, প্রাইড অফ দ্য আইল্যান্ড। এটি এখানকার একটি মডেল শিপ মেকিং ফ্যাক্টরি। ঢুকেই দেখতে পেয়ে গেলাম একটি বেশ বড় মাপের মডেল শিপ তৈরি করে রাখা আছে। ঘটনাচক্রে আমরা এখানে রবিবার পৌঁছেছিলাম। এটি আমাদের শিডিউলে রবিবারই ছিল, কিন্তু অ্যাকচুয়ালি ফ্যাক্টরিটি রবিবার বন্ধ থাকে, এবং এদের যে শপ বা শোরুম যাই বলুন না কেন সেটি দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে। এখান থেকে আপনি মডেল শিপ পারচেজ করতেই পারেন, তবে খেয়াল রাখবেন এখানে কিন্তু বার্গেনিং চলে। একটি মডেল শিপের প্রাইস আমাদেরকে আফটার ডিসকাউন্ট 7,400 টাকা বলা হয়েছিল, কিন্তু আমরা সেটিকে বার্গেনিং করে 5,000 মরিশিয়ান রুপিজে পারচেজ করেছিলাম। এই মুহূর্তে আমরা চলে এসেছি ট্রু অক সার্পস ক্রেটার। এখানে আগ্নেয়গিরির একটি মুখ আছে, অবশ্যই এটি ডরম্যান্ট। প্রায় 2 লক্ষ বছর আগে এখানে অগ্নুৎপাত হয়েছিল। এই রাস্তাটি ধরে এই ক্রেটারে নামা যায়, তবে আমরা ওপর থেকেই দেখে নিলাম। দেখুন, এখানে বৃষ্টির জল জমেছিল এবং ঘাস হয়ে গেছিল। অ্যাকচুয়ালি মরিশাস আইল্যান্ডটি ভলক্যানিক, কিন্তু এখানে কোনো অ্যাক্টিভ ভলক্যানো বর্তমানে নেই। গোটা মরিশাস জুড়ে বিভিন্ন জায়গায় আখের ক্ষেত দেখলেও এই স্থানে এসে কিন্তু আমরা দেখতে পেয়ে গেলাম চায়ের বাগান। আমাদের এখানে যেমন দার্জিলিংয়ের চা বিখ্যাত, এটিও মরিশাসের অনেকটা সেই রকমেরই। এখানে উৎপন্ন হওয়া চা মরিশাসের মার্কেটে বিক্রি করা হয়। দুপুর প্রায় অনেকটাই গড়িয়েছে, খিদেও যথেষ্ট পেয়েছে, তাই আমাদের ড্রাইভার রামবাবুকে আমরা বললাম এমন একটি রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার জন্য
যেখানে আমাদের লাঞ্চ করাও হয়ে যাবে, তার সঙ্গে একটু হরিণের মাংসও আমরা টেস্ট করতে পারবো। বলা মাত্রই কাজ, অল্পক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম একটি রেস্টুরেন্টে, রেস্টুরেন্ট চেজ রোবেন। চলুন ভেতরে গিয়ে দেখা যাক। বাইরের ডেকোরেশন দেখে খুব খারাপ মনে হচ্ছে না, তবে ভেতরে গিয়ে টেস্ট করলে আসল বোঝা যাবে। এই রেস্টুরেন্টটিতে বিভিন্ন ইন্ডিয়ান ডিশও অ্যাভেলেবেল আছে। এখানে অ্যাভেলেবেল বিভিন্ন ইন্ডিয়ান ডিশ এবং তার দাম সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এখানকার মেনু চার্টের ইন্ডিয়ান সেকশনটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখানে যে যার পছন্দ মতো বেশ কিছু ডিশ অর্ডার করে নিলাম, ভেজ নন ভেজ। তবে তার মধ্যে স্পেশাল ছিল, যেটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, হরিণের মাংস। 1 প্লেট মাংসের সঙ্গে এই জিনিসগুলো দেয়া হয়েছিল এবং এই 1 প্লেট হরিণের মাংসের দাম পড়েছিল 1100 টাকা, অর্থাৎ 1100 মরিশিয়ান রুপিস। হরিণের মাংস আমরা এই ফার্স্ট টাইম ট্রাই করলাম, তবে টেস্টের দিক থেকে আমাদের যা এক্সপেকটেশন ছিল সেটা কিন্তু খুব একটা ফুলফিল হলো না। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভিলে অ্যাডভেঞ্চার পার্কে। মরিশাস যাওয়ার জন্য আমরা ট্রাভেল এক্সপ্লোরিয়ার কাছ থেকে যে প্যাকেজ নিয়েছিলাম তার মধ্যে এই ভিলে অ্যাডভেঞ্চার পার্কের এন্ট্রি ফিটা ইনক্লুডেড ছিল। এন্ট্রি ফি দিয়ে আপনারা শুধুমাত্র পার্কে প্রবেশ করতে পারবেন, কিন্তু কোনো অ্যাক্টিভিটিস করতে পারবেন না। অ্যাক্টিভিটিসগুলোর জন্য আলাদা রেট চার্ট আছে, যেগুলো বুক করে আপনাদেরকে অ্যাক্টিভিটিস করতে হবে। আর আমরা নিয়েছিলাম একটা গ্রুপ এক্সপেডিশন, যেটা আমাদের পার পার্সন পড়েছিল 1250 টাকা করে। এই গ্রুপ এক্সপেডিশনটি বুক করার জন্য আমাদেরকে দেওয়া হয়েছিল একটি 10 সিটার অ্যাডভেঞ্চার কার, যেটাতে করে আমরা পুরো পার্কটি ভ্রমণ করতে পেরেছিলাম। এই যে দেখুন গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়িটিতে করে আমরা পুরো পার্কটি ভ্রমণ করেছি। প্রথমে আমাদের একটি ভিউ পয়েন্টে নিয়ে যাওয়া হলো, যেখান থেকে আমরা বেশ খানিকটা দূর থেকে আর্টে 23 কালার দেখতে পেলাম। আমাদের এখানে খুব বেশিক্ষণ ড্রাইভার সময় দেননি, বলেছিলেন একটুখানি দেখে আপনাদের আবার পরের পয়েন্টে যেতে হবে। তো আমরা এই সময়ের মধ্যে একটু ফটো সেশন করে নিলাম, তারপরে আমরা আবার পরের পয়েন্টের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য হঠাৎ করে আমরা দেখতে পেলাম এখানে একটি রুট ম্যাপ। এই ম্যাপটা ধরে কিছু ওয়েস্টার্ন পিপল হেঁটে হেঁটে গোটা পার্কটি ভ্রমণ করছেন। আমরা চলে এসেছি আমাদের নেক্সট পয়েন্ট। এখানে রয়েছে একটি ওয়াটারফলস। এই যে দেখুন অনেকে হেঁটে হেঁটে যাচ্ছে, এই হচ্ছে সেই ওয়াটারফলস। অনেকে এখানে ফটো সেশনও করছে। একটা রক ছিল, রকটার ওপর দাঁড়িয়ে। দেখুন এখানে এসে আমরা দেখতে পেলাম পৃথিবীর যে কত ধরনের রং হয়, সেটা এখানে আমরা এসে খুব সুন্দরভাবে অনুভব করতে পেরেছি। ওনারা বলছেন এখানে 23 রকমের কালার আছে, কিন্তু আমরা গুনে দেখিনি। তবে হ্যাঁ, অনেক রকমের রঙই আমাদের চোখে পড়েছে। ওনারা বললেন যে বৃষ্টির জল পড়লে নাকি এর মধ্যে আরো ভিন্ন ভিন্ন রং ফুটে ওঠে, যেটা আমাদের দেখার সৌভাগ্য হয়নি সেদিন। এই যে আমরা এখানে বিভিন্ন ধরনের রং দেখতে পাচ্ছি পৃথিবীর, এগুলি হচ্ছে আগ্নেয়গিরি থেকে নির্গত অগ্নুৎপাতের ফল। এই রাস্তার মাঝের মাঝের অংশ এতটাই বন্ধুর যে আমাদের যেতে যেতে মনে হচ্ছিল যে সত্যিই আমরা অ্যাডভেঞ্চারে এসেছি। আর আমাদের যে গাড়িটি সঙ্গে দেওয়া হয়েছিল সেটি সত্যিই একটি অ্যাডভেঞ্চার কার। আর এটি ছাড়া এই পার্কটি এক্সপ্লোর করা খুবই মুশকিল। সম্মুখে আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি একটি অ্যাডভেঞ্চার কার, যেটিতে আপনারা দুজন বসে এক্সপ্লোর করতে পারবেন। চলে এসেছি আমাদের লাস্ট ভিউ পয়েন্টে। এখানে দেখতে পাবেন আপনারা জিপলাইনিং হচ্ছে, যেটি হচ্ছে পৃথিবীর দীর্ঘতম জিপলাইন। এটা 1.5 কিলোমিটার পর্যন্ত আপনারা জিপলাইন করতে পারবেন। তবে হ্যাঁ, একটা জিনিস আমি আপনাদের বলবো, যেটা হলো এখানে ঢোকার আগে আপনারা যে অ্যাক্টিভিটিসগুলো করবেন টিকিটগুলো বুক করে আসবেন। না হলে আবার যদি এখান থেকে ঘুরে যেতে হয় তাহলে অনেকটা সময় আপনাদের নষ্ট হবে,
যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে, আমরা টিকিট বুকিং আগে থেকে করে আসিনি বলে আমরা এই জিপ লাইনিংটা করার সময় হয়নি। এই ভিউ পয়েন্টে একটি ছোট্ট ক্যাফেটেরিয়াও আছে, যেখানে আপনারা বসে এই সুন্দর ভিউ এনজয় করতে করতে কফি, জুস এগুলো খেতে পারবেন। দেখুন, এই ভিউ পয়েন্ট থেকে আপনারা মরিশাসের একটি বিস্তীর্ণ অঞ্চল দেখতে পেয়ে যাবেন, আর চারিদিকে যেদিকেই তাকাবেন সেদিকে সবুজে ঘেরা। এই পয়েন্টটিতে আমরা বেশ খানিকটা সময় অতিবাহিত করেছিলাম। তবে হ্যাঁ, হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিল, কারণ এই সময় ওখানে উইন্টার চলছিল আর মাঝে মধ্যে বৃষ্টিও নামছিল, যার জন্য ঠান্ডাটা বেশ ভালোই গায়ে লাগছিল আমাদের। দেখুন, এইদিকে আরো একটি অ্যাক্টিভিটি হচ্ছে, যেটির নাম নেপালি ব্রিজ। এটা আমার দেখা নতুন একটি অ্যাক্টিভিটি। যদি এর আগে কেউ করে থাকেন এটা, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ফেরার পথে একটি সি বিচ আমাদের দৃষ্টি আকর্ষণ করলো এবং আমরা সবাই মিলে গাড়ি থেকে নেমে পড়লাম। এই সি বিচটির নাম হলো রিভাই দে গ্যালে। এইখানে আমরা বেশ কিছুক্ষণ ফটো সেশন করলাম। এই দেখুন, আমাদের গাড়িটি এইখানে দাঁড়িয়েছিল। কি অসাধারণ লাগছে জায়গাটা। এই পড়ন্ত বিকেলের রসাস্বাদন করতে করতে আমরা এগিয়ে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। মরিশাস ভ্রমণের চতুর্থ পর্ব আমরা এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং নিজের আপনজনের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। এই ধরনের ভিডিও আরো দেখতে চাইলে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আপনাদের অসুবিধা না হয়। আর যদি মরিশাস ভ্রমণ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও একটি নতুন ব্লগে। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।